পাগলার হাতে ছেড়ে দিয়ে তোরা দুজন চলে আসলি, কি উদ্যম পাদ্যম না আমার মারলো। আচ্ছা বন্ধু, আমরা কি সারা জীবন গরিবই থেকে যাব? আমার ভাগ্য এতই খারাপ যে শালা ফ্রি ওয়াইফাই ধরলো পাসওয়ার্ড লাগে। গতকালকের কথা, কাকার বাইক নিয়ে শ্বশুর বাড়ি যাচ্ছিলাম ফুল ট্যাঙ্ক তেল মেরে। আধা কিলোমিটার যেতেই না যেতে দেখি সব তেল শেষ। দূর ভাই, এটা কিভাবে সম্ভব? গাড়ির ইঞ্জিনটা কি লরির ছিল? আরে না, কিভাবে বুঝি, গাড়ির ট্যাঙ্ক লিক হয়ে গিয়েছিল। গাড়ির টায়ার বা টিউব লিক হতে শুনেছি, কিন্তু এই প্রথমবার শুনলাম গাড়ির ট্যাঙ্ক লিক হতে। আরে ভাগ্যে থাকলে কোটিপতি হওয়া যায়, ভাগ্যে না মিললে সর্বনাশের সাথে যায়। আমাদের ভাগ্য কি শালা কোনোদিন বদলাবে না? এ ভাই, ওটা কি? আরে ভাই, এটা সোনা হতে পারে। এটা নিশ্চয়ই জমিদারের গুপ্তধন। আরে বাক্সে তালা। আমার মামার দাদুর ছেলে পুলিশ অফিসার ছিল, সেই হিসেবে আমার সাহস বেশি। দে আমার কাছে দে, আমি খুলে দিচ্ছি। এবার আমার বাথরুম পেয়েছে, আমি আসছি। বাবা রে, মারে, এইভাবে কি কেউ বাক্স খোলে? এ ভাই, চাবি পেয়ে গেছি। এই ঘড়ি যে পড়বে তার ভাগ্য বদলাবে, কিন্তু সতর্ক, সময় তার হাতে থাকবে না। বন্ধুরা, আমি তো গরিব, ঘড়িটা পরে ভাগ্য বদলাতে চাই। শালা চাবিটা পেলাম আমি, ঘড়িটা পড়লো ও। ওই ঘড়িটা আমার চুরি করতে হবে। আরে ভাই, কাল থেকে এই ঘড়িটা পরে আছিস তো, ভাগ্য মিললো? না রে ভাই। তাহলে কি ঘড়িটা বেকার ছিল? আরে এতক্ষণ বসে আছি, চা অর্ডার কর। আচ্ছা ভাই, 4টে চা দাও তো। চাটা খুব সুন্দর হয়েছে। এ ভাই, বিলটা দিয়ে দে। আচ্ছা ভাই, কত হয়েছে? এত বেলা হয়ে গেছে, চাটা অল্প ছিল। যাই হোক, এদেরকে ফ্রি খাইয়ে দিই। ভাই, আজকে তোমাদের চা ফ্রি। দাদা, চা ফ্রি? চা ফ্রি ভাই। নিশ্চয়ই এই ঘড়ির জন্য চা ফ্রি হয়েছে। আমাদের লাখ ফিরে গেছে। সকাল হতে না হতে আমাদের ভাগ্য খুলে গেল রে ভাই। লটারি দোকানে চল, আজকে নিশ্চয়ই ভাগ্য বদলাতে পারে। আজকের যদি আমাদের চা ফ্রি হয় তাহলে ভাগ্য বদলাতে পারে। চল লটারি দোকানে। এটা সেই টিকিট। এই টিকিট কাটলে 1 কোটি টাকা পর্যন্ত পাওয়া যায়। এই টিকিটটা কাটলে কি আমাদের ভাগ্য খুলবে? দিদি, এই টিকিটটা দিয়ে দাও। এই টিকিটটার দাম কত? এটা 70 টাকা দাম। ভাই, আজকে আমাদের ভাগ্য খুলে যাবে ভাই। যেখান থেকে ঘড়িটা পেয়েছি সেখানে গিয়ে টিকিটটা চেক করা হবে। চল চল ভাই, চল।
এতক্ষণে তো খেলা শুরু হয়ে গেছে, মোবাইলে চেক করে দেখ দিন আমাদের ভাগ্যটা মিললো কিনা। দাঁড়া বন্ধু, আমি দেখছি। বন্ধু কত টাকা লেগেছে দেখি। ভাই 250 টাকা লেগেছে তো। 250 টাকা লেগেছে, কি হচ্ছে? ভাগ্য তো সবে শুরু। শালা শ্বশুর বাড়ি যে যাব, পকেটে একটাও পয়সা নেই যে গাড়ি ভাড়া করে যাব। ঘড়িটা এমন ভাবে চলছে কেন? ও ভাই, আরে ইউসুফ তো পানিতে ভাসছে কেন? চল চল চল। এই সুফ, তোর এই অবস্থা কে করেছে? একবার বল, তার মেরে আমি হাসপাতালে শুয়ে থাকবো। পেটে থেকে পানিগুলো বার করতে হবে, চাপ দে। বন্ধু আমি কোথায়? একে হাসপাতালে নিয়ে যেতে হবে। ওরে শালা, জান বাঁচাতে হবে, পালা। পাগলার হাতে ছেড়ে দিয়ে তোরা দুজন চলে আসলি, কি উদ্যম পদ্যম না আমার মারলো। তোরা বন্ধু, বন্ধুর নামে কলঙ্ক। আর তোর কি বোঝাবো বন্ধু, পাগলাটা এসে আমার পিছনে এত জোরে বাড়ি মেরেছে, 2-3 দিন পায়খানা করতে পারিনি। তুই কেন পালিয়েছিস? পাগলা যা উদ্যম মাধ্যম মাস শুরু করেছিল, আমাদের তিনজনের জান বাঁচানো খুব রিস্ক হয়ে গিয়েছিল। তাই বলে তোরা পাগলার হাতে ওরম ভাবে রেখে আমার চলে আসলি। পাগলাটা না কি মারলো, সব মেরে হাড় ভেঙে দিল। ও এই হাতটা ভাঙেনি তো? ঘড়ি, এই ঘড়ির জন্য সব বিপদ, এই ঘড়ির জন্য সব অঘটন ঘটছে। বন্ধু, এ ঘড়ি খুলে ফেলে দে। এ ঘড়ি ভাগ্যের ঘড়ি নয়, এ ঘড়ি সর্বনাশের ঘড়ি। এই ঘড়ি আমরা খুলে রেখে যাচ্ছি, তুই আর পড়িস না। ঠিক আছে, তাহলে তুই রেস্ট নে, আমরা বাড়ি যাচ্ছি, আবার আসবো। এই সেই পুরনো ভাগ্য বদলানোর ঘড়ি। পুরনো বাক্সর চাবিটা কেউ খুলতে পারছিল না, চাবিটা পেলাম আমি। ঘড়িটা পড়ার কথা ছিল আমার, কিন্তু ঘড়িটা পড়েছিস তুই। ফাইনালি আমি ঘড়িটা পেয়ে গেছি। ঘড়িটা পরে এবার আমি ধনী লোক হয়ে যাব। দেখি এবার আমার ভাগ্য বদলায় কিনা।
ও, এই ঘড়িটার জন্য সব কিছু হচ্ছিল। দেখি তো এই হাতে পড়ে একবার। এই ঘড়িটা অভিশপ্ত ঘড়ি। কাল বন্ধুদেরকে বলে এই ঘড়িটা ঠিক জায়গা মতো পৌঁছে দিতে হবে। এখনই আমার জান চলে যাচ্ছিল। আমি ঘুমাচ্ছিলাম, কিভাবে ঘড়িটা গায়েব হয়ে গেছে। গায়েব হলো কি করে? বন্ধু, এই ঘড়িটা অভিশপ্ত ঘড়ি। এই ঘড়িটা তোর মাথার কাছে থেকে চুরি করেছি আমি। এই ঘড়িটা ঠিক জায়গা মতো পৌঁছে দিতে হবে। এই সেই ঘড়ি। এটা কোনো ভাগ্যের ঘড়ি নয়, এটা সর্বনাশের ঘড়ি। চল ফিরিয়ে দিয়ে আসি। চল চল। রেখে দিয়ে আসি।